হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে এমন একটি চার্জিং সিস্টেম নিয়ে হাজির হয়েছি। এটি এমন একটি চার্জিং সিস্টেম যেটি ফুল অটো কাট অফ চার্জিং সিস্টেম। সেই সাথে এটি আপনাদের ব্যাটারি আউটপুট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ বিএমএসেরও কাজ করবে। এটি হবে ফুললি ডিজিটাল। তো এটি বানানোর জন্য যা যা প্রয়োজন হবে তা আমি আপনাদেরকে এখনই দেখাবো। এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটি সোলার চার্জ কন্ট্রোলারের, সেই সাথে প্রয়োজন হবে আর একটি অ্যাডাপ্টারের। তো এই অ্যাডাপ্টারটি হতে হবে 12 ভোল্টের উপরে। এই অ্যাডাপ্টারটি একই সাথে 12, 15, 16, 18, 20 এবং 24 ভোল্ট পর্যন্ত আউটপুট দিতে পারে। আমাদের 24 ভোল্ট বা 18, 16 ভোল্টের প্রয়োজন হবে না, আমরা এটি 15 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য ব্যবহার করব। তো এই চার্জিং সিস্টেমের মাধ্যমে আপনারা চাইলে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন। তো আমি প্রথমে আপনাদেরকে সোলার চার্জ কন্ট্রোলারটি দেখাবো। যদিও এটি একটি সোলার চার্জ কন্ট্রোলার, কিন্তু এটি আমরা ব্যবহার করব বিদ্যুতের সাহায্যে চার্জ দেওয়ার জন্য। তো এর জন্য আমাদের প্রথমে এই সোলার চার্জ কন্ট্রোলারটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তো এটি হচ্ছে ফুল ডিজিটাল একটি সোলার চার্জ কন্ট্রোলার। এটির মাধ্যমে আপনারা আরও কিছু সুবিধা পাবেন, যেমন এটিতে রয়েছে ইউএসবি আউটপুট সুবিধা। এর সাহায্যে আপনারা মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। এটি মূলত 2 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিয়ে থাকে। এটি সেট করা খুবই সহজ। আমি এক এক করে এটি সেট করা আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদের এটি সেট করার জন্য প্রয়োজন হবে কিছু কানেকশনের। এই কানেকশনগুলো আমি পূর্বে থেকেই তৈরি করে রেখেছি। প্রথম যে কানেকশনটি রয়েছে এটি আমি ব্যাটারি থেকে আউটপুট নেওয়ার জন্য ব্যবহার করব। তো এটিকে আমি এখানে রেখে দিই। আর এই কানেকশনগুলো আমাদেরকে এখানে সেট করতে হবে। এখানে মোট কানেকশন রয়েছে 3টি। চিন্তার কোনো কারণ নেই, এখানে ডায়াগ্রামে সব প্লাস মাইনাস এর চিহ্ন দেওয়া রয়েছে। এখানে এটি হচ্ছে বাল্বের চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এটি আউটপুটের জন্য আপনারা এটিকে ব্যবহার করতে পারবেন। আর এই পাশে যে লাইন দুটো রয়েছে এটি হচ্ছে চার্জার থেকে ইনপুটের জন্য ব্যবহার করবেন। এখানেও প্লাস মাইনাস ইন্ডিকেশন দেওয়া রয়েছে। সেই সাথে মাঝে যেটি রয়েছে এটি হচ্ছে মূলত ব্যাটারি কানেকশন। তো আমি এখন এই লাইনগুলো দ্রুত সেট করে ফেলবো। এগুলো একটু টেনে দেখবেন যাতে করে লাইনটা ঠিকভাবে লেগেছে কিনা এটি বোঝা যায়। তো আমার এটি কানেকশন করা কমপ্লিট। এখন আমি জাস্ট এই ব্যাটারি থেকে এটিতে কানেকশন দেব। প্রথমে এর জন্য আমি ব্যাটারির যে ক্লিপগুলো রয়েছে এগুলোকে খুলে নিচ্ছি। ব্যাটারি কানেকশন করার জন্য এতে প্লাসে হচ্ছে লাল রঙের ক্লিপটি লাগিয়ে নিলাম এবং মাইনাসে হচ্ছে যে কালো রঙের ক্লিপটি লাগিয়ে নিলাম। তো এটি সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তো এটি এখন আমি ব্যাটারি যে ইনপুটের জন্য যে মাঝের কানেকশনটি রয়েছে এই কন্ট্রোলারটিতে, এই মাঝের কানেকশনের যে ব্যাটারি ইনপুটের কানেকশনটি রয়েছে এটিতে আমি জাস্ট ব্যাটারিটি কানেকশন করে দেবো। ব্যাটারি কানেক্ট করা মাত্রই এই ব্যাটারিতে কত ভোল্ট রয়েছে তা আপনারা এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। 12.1 ভোল্ট চার্জ রয়েছে। ব্যাটারির সাথে কন্ট্রোলার কানেকশন কমপ্লিট। এই পুরো সিস্টেমটির একটি সীমাবদ্ধতা রয়েছে, সেটি হচ্ছে এটির যে আউটপুট, এই আউটপুটটি স্টেবল থাকে না। যখন চার্জ দেওয়া হয় তখন অ্যাডাপ্টারের ভোল্টেজ বেশি থাকাতে এই আউটপুট ভোল্টেজটি অনেক সময় স্টেবল থাকে না এবং সেটির ভোল্টেজ হয়ে যায় 13-র উপরে বা 13.5-র উপরে, 13.7 পর্যন্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যে ডিভাইসগুলো আমরা এটির মাধ্যমে চালাবো সেই ডিভাইসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য আমি একটি সার্কিট ব্যবহার করব। এই সার্কিটটি হচ্ছে স্টেপ ডাউন সার্কিট। এটি মূলত এই আপ ডাউন করা যে ভোল্টেজটি সেটিকে স্টেবিলাইজ করবে। এটির মধ্যে রয়েছে একটি ভেরিয়েবল দেখতে পাচ্ছেন। তো সেটির মাধ্যমে যদি আমরা এটিকে 10.5 ভোল্ট সেট করে দিই তো এটি স্টেবল আউটপুট দিতে থাকবে। অর্থাৎ আমাদের আউটপুট ভোল্টেজ 13 হোক, 13.5 হোক বা 14 হোক, সেটিকে ইনপুট করে এটি 10.5 অথবা 11 এরকম একটি নির্দিষ্ট আউটপুট দিতে থাকবে। আউটপুটে কখনোই তারতম্য হবে না। যদিও ভোল্টেজ ইনপুটের ক্ষেত্রে 13, 13.5, 14 এরকম আপ ডাউন হলেও আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে কোনো তারতম্য হবে না। এটি সেট করা খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন এটিতে সব ইন্ডিকেশন রয়েছে। এই পাশের দুটো হচ্ছে আউটপুট, এই পাশের দুটো হচ্ছে ইনপুট। তো আমি এখন এটিকে লাগিয়ে ফেলব। এটি লাগানোর জন্য আমি অলরেডি এটির আউটপুটে একটি তার সংযুক্ত করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই তারটিতে আমি আরও একটি তার সংযুক্ত করে রেখেছি। এটি হচ্ছে আউটপুট নেওয়ার জন্য আমি একটি 3.5 mm জ্যাক সেট করে রেখেছি। তো এটি আমি প্রথমে ইনপুট দুটো সেট করব, তারপরে আউটপুট দুটো সেট করব। কানেকশন করা কমপ্লিট।
এবার যেটি আমাদের চেক করার পালা সেটি হচ্ছে আউটপুট ভোল্টেজ। এর জন্য আমি একটি কনভার্টার ব্যবহার করব, যেটির সাহায্যে আমি ভোল্টেজ চেক করতে পারবো। দেখুন এটি এখন ভোল্টেজ আউটপুট দিচ্ছে 10.4। তো আমি এটিকে আর একটু স্লাইড বাড়িয়ে দেব। দেখুন এখন এটি আউটপুট দিচ্ছে হচ্ছে 10.5। তো আউটপুট চেক করা কমপ্লিট। এখন আমি এই ফ্যানটিকে চালিয়ে দেখব। এই ফ্যানটি এতক্ষণ আমি চালালাম ইউএসবি থেকে। তো ইউএসবিটিকে আমি খুলে নেব এবং এই যে আউটপুট যেটি আমি সেট করলাম আউটপুটের জন্য যে সার্কিটটি, এই সার্কিটটি থেকে আউটপুট নেব এবং ফ্যানটিকে চালিয়ে দেখব। তো এর জন্য ফ্যানটিকে কানেক্ট করে নিলাম এবং সুইচ দিলাম। দেখুন অনেক হাই স্পিডে ফ্যানটি চলতেছে। তো এটি দুটো মোড রয়েছে, লো স্পিড এবং হাই স্পিড। তো এটি লো স্পিডে অনেক দ্রুত চলতেছে। তো আমরা এখন এটিকে হাই স্পিডে চালিয়ে দেখব। দেখুন হাই স্পিডে আরও অনেক জোরে এটি চলতেছে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এটির চার্জিং সিস্টেম, যে এটি কিভাবে চার্জিং সিস্টেমে কাজ করবে। এর জন্য আমি ব্যবহার করব 12 থেকে 24 ভোল্টের একটি পাওয়ার অ্যাডাপ্টার। এটি সাধারণত নোটবুকের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আমি এটি চার্জিং সিস্টেমের জন্য ব্যবহার করব। তো এটিতে মোট অপশন রয়েছে 7টি। প্রথমটি হচ্ছে 12 ভোল্ট, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তারপরেরটি হচ্ছে 15 ভোল্ট, তারপরে 16, 18, 19, 20 এবং 24। তো আমরা এটি থেকে আউটপুট নেব হচ্ছে 15 ভোল্ট। তো এর জন্য এর ঠিক নিচেই অপর পাশে একটি সুইচ রয়েছে। এটি একদম সর্ববামে হচ্ছে 12 ভোল্ট, তারপরের যে ঘাটটি রয়েছে এটি হচ্ছে 15 ভোল্ট। তো টেনশনে কিছু নাই, এখানে ইন্ডিকেটর লাইট রয়েছে। 15 ভোল্টটি হচ্ছে 12 ভোল্টের পরের যে বাল্বটি। তো এটি আমি এখন এসিতে কানেক্ট করব। এসিতে কানেক্ট করার পর দেখুন এইখানে একটি বাল্ব জ্বলে গিয়েছে, তার বামেও একটি বাল্ব রয়েছে। তার মানে এটি এখন 15 ভোল্ট আউটপুট দেবে। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই অ্যাডাপ্টার থেকে 15 ভোল্টের বেশিও কিন্তু আউটপুট নেওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে ব্যাটারির ক্ষতি হতে পারে। যার কারণে আমরা এটি অবশ্যই 15 ভোল্ট একটু সতর্কতার সাথে সেট করে নেব। চেক করে দেখাচ্ছি যে এটি আসলে কত ভোল্ট আউটপুট দিচ্ছে। তো এটিকে আমি লাগাচ্ছি। দেখুন এটি লাগানো মাত্র এখানে দেখাচ্ছে 15.3 ভোল্ট। তো আমাদের ভোল্ট চেক কমপ্লিট। এখন আমরা এটিকে জাস্ট ইনসার্ট করব হচ্ছে যে প্যানেল থেকে আউটপুট নেওয়ার জন্য যে বেলুন কানেক্টরটি আমি আগে থেকেই সেট করে রেখেছি, এটিতে আমি চার্জিংয়ের জন্য এটি সেট করে নেব। দেখুন এখানে সব তথ্য দেখাচ্ছে। তো এখন 13.8 ভোল্টে এটি চার্জ হচ্ছে। তো এখন আমরা এই ফ্যানটিকে চালিয়ে দেখব। দেখুন ফ্যানটি সুন্দর চলছে। তো এই কন্ট্রোলার সিস্টেমের আরেকটি সুবিধা হচ্ছে এতে দুটো ইউএসবি আউটপুট রয়েছে। তো ইউএসবি আউটপুটের সাহায্যেও আপনারা চাইলে কিছু অ্যাপ্লায়েন্স যেমন মোবাইল ফোন চার্জ দেওয়া থেকে শুরু করে যেমন এই হিউমিডিফায়ারটিও আমরা চালাতে পারবো। তো আমরা এখন দেখব যে হিউমিডিফায়ারটি ওখান থেকে চলে কিনা। তো এটিকে আমি এখানে কানেক্ট করে নেব। দেখুন হিউমিডিফায়ারটি ব্লিঙ্কস করেছে। তো এখন আমি এটিকে অন করে দেব। দেখুন হিউমিডিফায়ারটি চলতেছে সাকসেসফুলি। এখন আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে এটি চার্জিং অবস্থাতেও যে বেগে ঘুরছে, চার্জিং লাগানো অবস্থাতেও, চার্জিং খোলার পরেও বেগের কোনো পরিবর্তন হয় না কি সেটি আমি আপনাদেরকে দেখাবো। চার্জিং খোলা মানে হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন, অর্থাৎ বিদ্যুৎ যখন থাকবে না তখনও কি একইভাবে এটি সার্ভিস দেবে। দেখুন তার প্রমাণ, আমি এটিকে খুলে দিলাম। এটি খুলে দেওয়ার পরেও এটি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়নি, এটি একই বেগে চলতেছে। তো যখন চলতেছে তখন দেখুন এখানে আউটপুট ভোল্টেজটি এখানে 12.3 রয়েছে, কিন্তু আমি যখনই এটি বিদ্যুতের সাথে কানেক্ট করব তখনই দেখুন এখানে ভোল্টেজটি অনেক বেড়ে যাচ্ছে। এখন এটির ভোল্টেজ রয়েছে 13.76। তার মানে এটি আউটপুটও দেবে, এখানে যে ডিসপ্লেতে যে ভোল্টেজটি শো করে সেই ভোল্টেজটি আউটপুট দেয়। এর জন্য আমি এই সার্কিটটি ব্যবহার করেছি।
এই সার্কিটটির কাজ হচ্ছে ভোল্টেজ কমানো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম একটি কনভার্টার আপনারা বানাতে পারবেন খুবই কম মূল্যে, 100 টাকা খরচেই কমপ্লিট হয়ে যাবে এরকম একটি কনভার্টার। তো এটির সাহায্যেও আপনারা পাওয়ার ব্যাংক থেকে অথবা সরাসরি এই কন্ট্রোলার থেকে অথবা সরাসরি কোনো চার্জার থেকে আপনারা এই ফ্যানটিকে চালাতে পারবেন। আমি একটু চালিয়ে দেখাচ্ছি। তো এখানে যে আউটপুটটি রয়েছে এটি থেকে কানেকশনটি খুলে আমি আমার বানানো এই সিস্টেম থেকে হচ্ছে আউটপুট করে দেখালাম। দেখুন ফ্যানটি সুন্দর চলছে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব শিখুন চ্যানেলে। সে পর্যন্ত শিখুন চ্যানেলের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অনুপ্রেরণা জোগাতে সহায়তা করবেন। আল্লাহ হাফিজ।